দিয়াকে আমি কিছু বলিনি। দিয়ার সঙ্গে আমার দেখা হলো, দিয়াই তো উল্টে আমাকে বললো যে এই মেয়েটা নাকি ওই সাহেবদাকে বিয়ে করতে চলেছে, আর তারপর সাহেবদা বিয়ের পর বিলেত চলে যাবে। কেন আমি হঠাৎ করে ও বাড়িতে যেতে যাব? যখন আমি গিয়েছিলাম দাদুভাই আর গিন্নি মামার সঙ্গে কি ব্যবহারটাই না করেছিল। একবার বসতে বলেছে, দুটো কথা বলেছে, উল্টে মনে মনে ভেবেছে এসছে আবার আপদ। কখনো যাব না, কোনো দিন যাব না। বনু, ভুল বোঝাবুঝি সব সংসারেই হয়। আমি বলছি তোমাকে সব মিটিয়ে দেবো। তুমি হ্যাঁ হ্যাঁ চলো, তুমি বাড়িতে চলো। না, আমি যাব না। কত প্ল্যান হয়েছিল আমাদের, এই সকলে মিলে আমরা বেড়াতে যাব, সেখানে গিয়ে কত আনন্দ করব। জীবনে তো এই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, এই দুই বাড়ির গণ্ডির বাইরে তো কোথাও যাইনি কো। বেড়াতে যাওয়ার কথা শুনে মনের মধ্যে কি আনন্দই না হয়েছিল বল। কিন্তু বেড়ালের ভাগ্যে আর শিখে ছিল কই, তুইও চলে গেলি আর আমাদের যাওয়াটা আবার সব ঘুঁচলো। তোমরা বসো, আমি চা বানিয়ে আনতেছি। না মাসি, আজ আমরা এখানে চাও খাবো না, মিষ্টি খাবো না, কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আমরা এতটা অমানুষ নই যে বনু আমাদের ছেড়ে চলে এসেছে আর মুখের উপর বললো যে আমাদের বাড়ি আসে কোনদিন যাবে না, তারপরও তার সামনে আমরা চা মিষ্টি। ঠিক আছে বনু, তাহলে আমরা চলেই যাচ্ছি। তুমি তো বললে আমাদের বাড়ি এখন যাবে না, কিন্তু যদি পরে কখনো সত্যি সত্যি মনে হয় যে আমাদের বাড়ি যাবে, তাহলে তুমি একটা শুধু ফোন করো। হ্যাঁ, আমরা এসে তোমাকে নিয়ে চলে যাব। আর কি বলতো, মুখে যতই বনু বনু করি, সত্যি সত্যি আমাদের তো তোমার ওপর কোনো জোর নেই। জোর থাকলে দেখতে তোমাকে আজকেই জোর করে নিয়ে চলে যেতাম। ঠিক আছে, দেখো, ভেবে দেখো। আমরা আসি, চলো সবাই এগোতে হবে, চল। হ্যাঁ, সেই সব দোষ তো আমার না, তোমাদের ভাইয়ের তো কোনো দোষই নেই। ধোয়া তুলসী পাতাটি সাধু পুরুষ একেবারে। নতুন বৌদি, তুমি কেঁদো না। নতুন বৌদি, তুমি জানো আজকাল আমাকে পুড়িয়ে দেওয়ার কেউ নেই, সুন্দর করে সাজিয়ে দেওয়ারও কেউ নেই। আমার খুব কষ্ট হয়, বিশ্বাস কর। তোমাকে বলে কি লাভ, তাই না? তুমি তো যাবে না আমাদের বাড়ি। ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি। চলো না, চলো না, বলো না যে চলো না। আমি না কয়েকদিন পর চলে যাবো ফুলঝুরি। And my expectation is যে তুমি স্বর্ণের কাছে ফিরে যাবে once they return to the UK.
স্বর্ণিল তোমাকে খুব মিস করে। He misses you a lot. That's all I wanted to say. Thank you. Bye. আমি জানতে চাই তোমরা কার পারমিশন নিয়ে ও বাড়িতে গিয়েছিলে? গিন্নিমা, আমরা তো তোমাকে সব জানিয়ে ওখানে গেছিলাম। গিন্নিমা আমাদের অনুমতি না দিলে আমরা তো যেতুমনি। আমি যখন তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছি তখন তোমাদের ও বাড়িতে যাওয়ার মানে হলো আমাকে ছোট করা। তারা যখন সমস্ত রকম সম্পর্ক আমাদের সঙ্গে স্বীকার করছে না তখন তোমাদের ও বাড়িতে যাওয়া মানে আমাকে অপমান করা। এই কথাটা তোমরা বোঝনি? কি বলেছিল নতুন বউর সঙ্গে আলাপ করতে চাই, তার বাড়ি যেতে চাই, তার সঙ্গে কথা কইতে চাই। আর সে তো বাপু এখানে পথঘাট চেনে নি কো, তাই আমাদের যেতে বলেছিল। আর আমরাও তো এখানে পথঘাট চিনিনি, তাই ওই বাড়ির ছেলেদের নিয়ে গেছিলুম। এই তো বেওরা। গিন্নিমা, তুমি কি করে ওদেরকে পারমিশন দিলে ওর বাড়ি যাওয়ার? ফুলঝুরি সেদিন এ বাড়িতে এসে যা করেছে তারপর ওর সাথে কথা বলার কোনো জায়গা আছে আমাদের, নাকি ওর বাড়িতে যাওয়ার মতো কোনো মন আছে? তাহলে কি আমি এটা ধরে নেব যে এই অপমানটা একা আমার, তোমাদের কিছু হয়নি? কিন্তু তোমরাই তো বলেছিলে তোমরা ওর সাথে থাকতে চাও না। দিদিভাইকে নিয়ে যে ঘটনাটা ঘটিয়েছিল ও তারপর সব থেকে বেশি বিরক্ত তোমরাই হয়েছিলে। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে তোমরা? আমরা একটা খবর শুনেছিলাম, সেটা সত্যি কিনা জানতে গিয়েছিল। ওদের বাড়ির কোনো খবরে কি আমাদের কোনো দরকার আছে? এমন কি খবর যেটা জানার জন্য তোমাদের সবাইকে ছুটে ছুটে ওদের বাড়ি যেতে হলো? আমার মাথাটা এতটা হেট না করলে তোমাদের হচ্ছিল না? যাওয়ার আগে অন্তত একবার আমার সাথে আলোচনা করে নিতে পারতে তোমরা। তুই যে এত রেগে যাবি তা তো ভাবতে পারিনি। সেই আমরা ভাগ্যিস গেছিলাম, সেই জন্যই তো সব জানা হলো নাকি? আমার মাথাটা এতটা হেট না করলে তোমাদের হচ্ছিল না? যাওয়ার আগে অন্তত একবার আমার সাথে আলোচনা করে নিতে পারতে তোমরা। তুই যে এত রেগে যাবি তা তো ভাবতে পারিনি। সেই আমরা ভাগ্যিস গেছিলাম, সেই জন্যই তো সব জানা হলো নাকি? কি জানার কথা বলছিলে দাদু ভাই? কি জানতে গিয়েছিলে তোমরা? না মানে তোমাদের অপমান করেনি তো? কেউ যদি যেচে অপমানিত হতে যায় তাহলে তাকে অপমানিত হতে হবে। ইনফ্যাক্ট তোমরাই তো চেয়েছো যাতে ওরা অপমানিত হোক, সেই জন্যই তোমরা ওদের সবাইকে পারমিশন দিয়েছো। আর এই ঘটনায় সব থেকে যদি বেশি কেউ অপমানিত হয়ে থাকে সেটা আমি। And Arya, what about you? সেদিন অত অপমানের পরেও তোমার কি মনে হলো যে তুমি ওদের বাড়িতে গেলে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। আমার ফুলঝুরির সাথে সব কথা শেষ হয়ে গেছে, সবকিছু ফুরিয়ে গেছে। তোমার আর কি কথা থাকতে পারে? তুমি আমাদের বাড়ি গেস্ট, ইউ আর মাই গেস্ট। তুমি
এত বড় একটা সিদ্ধান্ত নিলে অন্তত আমাকে একবার জানাতে পারতে। আমাকে জানানোর একবারও প্রয়োজন মনে করলে না তুমি। সবাই মিলে তোমরা সাহেবদের মাথাটা হেড করে দিলে তো। একজন মানি মানুষ ওরকম একটা মেয়ের সামনে মেয়ের জন্য কতবার তার মাথা হেট হবে বলো তো? সাহেবদের যখন স্পষ্ট করে বলেই দিয়েছে যে সে আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তারপরে কেন কেন আমরা তাদের মাঝখানে কথা বলবো বলো তো? তার তো কোনো দরকার নেই। শোনো দেয়া, তোমাকে আগেও বলেছি এখনো বলতেছি, এখানে এখন নিজেদের লোকেদের মধ্যে কথা হচ্ছে, এসব কথার মধ্যে তোমার থাকার দরকার নেই। কো বারবার আমাকে বাইরের লোক বলে ইঙ্গিত করলেও চিরকাল আমি সত্যি কথাটা বলেছি আর চিরকাল বলবো। দেয়া, তোর সত্যি তোর কাছে রাখবি কি নেই? তোর সত্যি রামদের কোনো দরকার নেই। কো শোনো গোপাল ঠাকুর, দেয়া সেদিন আমাদের বললে যে নতুন বউ নাকি তাকে বলেছে যে খুব শিগগিরই সে বিয়ে করে সংসার বানাবে, তাকে বলেছে। তাই নাদবর এই কথা শুনে মনে খুব দুঃখ পেয়েছিল। তারা বললে যে নতুন বউ যদি এত বড় একটা অন্যায্য কথা কইতে পারে তাহলে তারা তাদের বাড়িতে যেচে যে দু চারখানা কথা না বললে তাদের মনে শান্তি হচ্ছে না, মোটে তাদের মন মানতে চাইছে না। তাই নক্কি যখন বললে যে সে যাবে, তারা যেতে চাইলে আমিও তাদের যেতে দিলুম। তোমাকে অপমান করার জন্য তারা সেখানে যায়নি, বরং তোমার অপমানের জবাব দেওয়ার জন্যই তারা গেছিল। আর তুমি কিছু না জেনে কিছু না শুনে আমার উপর রাগ করলে কি না আমি তাদের কেন যেতে দিলুম এই জন্যে। এসবে আমার কিছু যায় আসে না গিন্নিমা। ওর সাথে আমার পক্ষেও সংসার করা সম্ভব হতো না। যার মনের মধ্যে এটা রয়েছে যে আমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে সে নতুন করে আরেকজনের সাথে সংসার করবে, তার সাথে সংসার করা সম্ভব নয়। যা হয়েছে ভালোই হয়েছে। But you're wrong. ভাগ্যিস আমরা ওর বাড়িতে গেছিলাম, একটা বিশাল বড় ব্লান্ডার হতে যেত। ভাগ্যিস ফুলঝুরির সঙ্গে দেখা হয়েছে। If we didn't meet her, then অনেক সত্যি কথা আজ জানা থেকে যেত। ও বড় দাদু ভাই, ও কি বলছে বলো দেখি? ও কোন সত্যির কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা ফুলঝুরি ওকে কি বলেছে তোমরা কিছু জানো? নাকি ওরা আলাদা কথা কয়েছে? ফুলঝুরি এখন সত্যিকে মিথ্যে করছে আর মিথ্যেকে সত্যি করছে। আর তাছাড়া এখন হয়কে নয়, নয়কে হয় না করলে তো আর কোনো উপায় নেই তার কাছে। দোহাই দেয়া, তুমি ভাই চুপ করে থাকো। মেজমা একটু আগে তোমায় বললে না সব কথার মধ্যে কথা না বলতে, তাও তুমি কথা বলেই যাচ্ছ। তাছাড়া আজ তো আমাদের তোমার সঙ্গে বোঝা পড়ার দিন কি না? মেজমা একটু আগে তোমায় বললে না সব কথার মধ্যে কথা না বলতে, তাও তুমি কথা বলেই যাচ্ছ। তাছাড়া আজ তো আমাদের তোমার সঙ্গে বোঝা পড়ার দিন কি না? তুমি কি ভাবছো
আমরা কি জানতে পারিনি, বুঝতে পারি না তুমি কি করতে চেয়েছিলে? নাকি আমরা বোকা মুখ্য বলে আমরা কিছু বুঝতে পারিনি? আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো চেয়েছিলে আমাদের সাহেব ঠাকুরপো আর নতুন বউয়ের সম্পর্কটা যেন চিরকালের মতো ঘুচে যাক, তাই না? শোনো দেয়া, বিয়ের সম্পর্ক জন্মের ব্যাপার। তুমি চাইলে আর অমনি ঘুচে গেল তা কখনো হয় না। আর দেয়া, তুমি নতুন বউ সম্পর্কে এমন ডাহা মিছে কথাগুলো কেমন করে কইলে বলো দেখিনি? আমরা তো শুনে সকলে অবাক হয়ে গেছি। ছি 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 ছি, এমন একখানা কাজ তুমি করতে পারলে? তাই বলি আমাদের নতুন বউ তেমন মেয়ে নয় কো। তার দ্বারা এত বড় অধর্ম কখনো হতে পারে না। সে কখনো কোনো অধর্ম করতে পারে না কো। আর তুমি তুমি এবারে নোকেদের তার সম্পর্কে এত মিছে কথা কয়েছো যে এবারে নোকেরা তার নাম পর্যন্ত নিতে চায়নি। সাহেব ঠাকুরপোর মন কানা পর্যন্ত তুমি বিষিয়ে দিয়েছো। গিন্নিমা, গিন্নিমা, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার নাত বউরা আমার সাথে এরকম ব্যবহার কেন করছে? তুমি আমাকে বলো আমার কি দোষ, আমি কি অন্যায় করেছি? ফুলছুরি আমাকে যে যে কথাগুলো বলেছে আমি সেগুলোই তো তোমাদের এসে বলেছি। এখন যদি ফুলছুরি অস্বীকার করে সে কথাগুলো, তাহলে আমার কি দোষ, আমি কি অন্যায় করেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, দাঁড়াও। শোনো, তোমরা যারা সেখানে গেছলে তারা বলো দেখিনি একটু কি শুনে এসো। হ্যাঁ, তোমাদের দিদিভাই কি বলেছে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? শি ইজ আ লায়ার। ও ফুলঝুরির নামে বানিয়ে বানিয়ে কথা মিথ্যে বলেছে। Fulchuri never even said those things. In fact, she's the person who... কি আর বলবো, মানে লজ্জার কথা দিয়া। বড় হয়েছিস তো অনেক, এবার নিজেকে বদলা না। তুই কি মনে করিস যে একজনের কথা আরেকজনকে বলবি আর দুটো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ব্যাপারটা এত সোজা? তুই হয়তো ভাবিস, কিন্তু আসলে সেটা হয় না। আর আমরা তো এখনো মরে যাইনি। সন্ধিয়া, আমরা সাহেবের দাদা। তুই কি ভেবেছিলি চোখের সামনে আমরা সাহেবের জীবনটা নষ্ট হয়ে যেতে দেবো? সন্ধ্যা, ফুলঝুরিকে যখন আমরা একবার বোন বলে ডেকেছি, তখন সাহেব তার সাথে সম্পর্ক রাখুক আর না রাখুক, আমরা যে তার সাথে সম্পর্ক রাখবো এটা ঠিক বুঝতে পারিনি, তাই তো? সাহেব, তুই খামোখা আমাদের ওপর রাগ করলি, সবটা শুনলি না। সবটা শুনলে বুঝতে পারতিস আমরা গেছিলুম বলে রক্ষে, নইলে কোথাকার জল কোথায় গড়িয়ে যেত কে জানে। এই তোরা তোরা সব কথা খোলসা করে বল তো। হ্যাঁ, ও কার্তিক কার্তিক, বল না বল না, কি হয়েছে বল। আমি বলছি মেজমা, ওই সেদিন রাস্তাতে নতুন বউর সঙ্গে দেয়ার দেখা হয়েছিল। দেয়া তখন নতুন বউকে আমাদের সাহেব ঠাকুরপোর নামে বানিয়ে বানিয়ে নানা কথা কয়েছে। কি বলেছিস তুই আমার নামে? কি আশ্চর্য, আমি আবার কি বলেছি? আমাকেও জিজ্ঞেস করলো যে সাহেবটা বাড়িতে আছে কিনা। আমি বললাম হ্যাঁ তুমি বাড়িতেই আছো, তোমার বিলেত থেকে একজন বান্ধবী এসেছে, তুমি তাকে বাংলা শেখাচ্ছ। সাথে তুমি তো তখন সেটাই করছিলে।
আমি কোথায়, আমি কি ভুল বলেছি বলো? You're lying again? তোর সত্যি কথা বলার কোনো সাহস নেই? ছি! দেওরাখানা আমার কাছে পরিষ্কার হয়নি কো। তোরা ঠিক করে বল দেখিনি দিয়া ওকে কি বলেছে? এমন কিছু বলেছে যার জন্য সেই দিন ফলগুলো এনে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সাহেবকে অপমান করেছে, এমন কিছু বলেছে